এখন পর্যন্ত আমাদের কাছে যে ভাইরাসটা রয়েছে হিউম্যান নিমোভাইরাস, এটা নিয়ে কিন্তু খুব ভয় পাওয়ার কিছু নেই। এর থেকেও তো কিছু বাচ্চা খুব খারাপ অবস্থায় যাচ্ছে, যেমন আপনি বললেন ব্যাঙ্গালোরের বাচ্চাটা খুব খারাপ হয়েছে, আহমেদাবাদের বাচ্চা একটা রকম খারাপ হয়েছে, তাহলে কিছু বাচ্চা তো খারাপ অবস্থায় যাচ্ছে। সুতরাং আমাদের প্রিভেনশনটার উপরে জোর দিতে হবে। প্রিকশনটা কি? প্রিকশনটা হলো প্রত্যেকটা ভাইরাসের ক্ষেত্রে যে প্রিকশন নেওয়ার ব্যাপার, মানে ক্রাউডেড প্লেসে না যাওয়া, তারপরে ভাইরাল ফিভার থেকে ভুগতে থাকলে বাচ্চাকে রেস্ট নেওয়া। যেসব বড় বাচ্চারা মাস্ক পরতে পারে তাদেরকে মাস্ক ইউজ করুন, যারা মাস্ক পরতে পারে না তাদের একটু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, বারবার হাত ধোয়া, বড়দের থেকে ছোটদের, ছোটদের থেকে বড়দের হতে পারে। প্যারেন্টসরা যেমন ডাক্তারবাবুর কাছে মনিটরিং করবেন, তেমনি আমাদের ডাক্তারদের থেকে ডাক্তারি যারা আমরা পরিষেবা দিই তারা এবং হসপিটাল কিন্তু নিজেদের তৈরি রাখা উচিত বলে আমার মনে হয়। চীনের পর ভারত, এবার ভারতে মিলল হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV। আক্রান্ত বেঙ্গালুরু 3 এবং 8 মাসের 2 শিশু। বর্তমানে ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি রয়েছে এক শিশু। ভারতে এটি প্রথম HMPV সংক্রমণ, কিন্তু এখানেই শেষ নয়, সংক্রমণ ছড়িয়েছে পশ্চিম ভারতের আহমেদাবাদেও। সেখানেও আক্রান্ত হয়েছে 2 মাসের এক শিশু। 2025 সাল অর্থাৎ এই সালের গোড়া থেকেই কিন্তু চীনে আতঙ্ক ছড়িয়েছে হিউম্যান মেটানিউমো ভাইরাস। ভাইরাস নিয়ে চিকিৎসকরা বলছেন যে এর উপসর্গ আর 5টা সাধারণ মরশুমি রোগের মতোই। নাক দিয়ে জল পড়া, বুকে কফ জমা, শ্বাসকষ্ট, গলা ব্যথা, এই ধরনের একাধিক উপসর্গ রয়েছে। মূলত শিশু এবং প্রবীণ ব্যক্তিরাই এই ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। কিন্তু তাহলেও চিন্তা থেকে যাচ্ছে, উদ্বেগ থেকে যাচ্ছে, কারণ ভারতে মিলেছে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV ভাইরাস। বেঙ্গালুরুর 2 জন শিশু এবং আহমেদাবাদের 1 জন শিশু আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। চীন তাদের সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে নিয়েছে যে আতঙ্কগ্রস্ত বা ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা অতি স্বাভাবিক। এই চীনের বহু মানুষের মধ্যে HMPV সংক্রমণের ঘটনা ঘটে। আমাদের দেশের জনস্বাস্থ্য ব্যবস্থা তৈরি আছে, PCR এর প্যানেল তৈরি হয়ে গেলে আরো বিস্তৃতভাবে এই পরীক্ষা নিরীক্ষার সুযোগ সম্প্রসারিত হবে। আমি যে কথা বারংবার বলবো যে HMPV সংক্রমণ ভারতবর্ষেও ছিল, 2001 সাল থেকে পৃথিবীর নানা দেশে আছে, এবং এই পরীক্ষার ফলে আমরা কিন্তু সাধারণ যে উপসর্গগুলো কোভিড কালে বলেছি যে কোনো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে হয়, সেগুলোই কিন্তু এখানে দেখা দেয়। সর্দি, কাশি, জ্বর, বিশেষ করে কম বয়সী ছেলে মেয়ে এবং বয়স্ক প্রবীণ নাগরিকদের মধ্যে এর সংক্রমণের ঘটনা ঘটে। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মাস্কের ব্যবহার জনবহুল এলাকায় এড়িয়ে চলাটাই একমাত্র হাতিয়ার এই সময়কার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ইতিমধ্যে জানাচ্ছে যে আতঙ্কিত হওয়ার কিছু নেই, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কিন্তু যেহেতু বেঙ্গালুরু এবং আহমেদাবাদে ইতিমধ্যেই 3টি শিশু আক্রান্ত হয়েছে, উদ্বেগ কিন্তু থেকেই যাচ্ছে। সতর্ক হতে বলছেন চিকিৎসকরা। ভারতে প্রথম HMPV সংক্রমণ এবং যে কারণে উদ্বিগ্ন রয়েছেন সাধারণ মানুষ।